نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান দ্বারা সৌভাগ্যবান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে রমাদান মাসের প্রথম জুমআ, প্রথম রোজা, প্রথম জুমআ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানের শেষ পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দিক। এই রমাদানের পরিপূর্ণ ফজিলত আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করুক। মুহতারাম, রমাদান সংক্রান্ত কোরআনে যে আয়াতটি এসেছে, রোজা সংক্রান্ত যে আয়াত, এই আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরই এই রোজাকে ফরজ করা হয়েছিল। আর এই রোজাকে ফরজ করার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রোজার মূল উদ্দেশ্য তাকওয়া। আমরা গত জুমআতেও তাকওয়ার হাকিকত নিয়ে আলোচনা করেছি। দেখেন যে আমরা কিছুক্ষণ না খেয়ে থাকি, কোন কাজ থেকে, হালাল কাজ থেকে বিরত থাকি, এতে আল্লাহ তাআলার কি ফায়দা? তো রোজা যদি শুধুই না খেয়ে থাকা হতো, এতে তো বিশেষ কোনো ফজিলতের বিষয় পাওয়া যায় না। যে একটা মানুষ সারাদিন না খেয়ে থাকলো, সে তো কষ্ট করলো, এর উপর বিশেষ কি ফজিলত? কিন্তু রোজার ক্ষেত্রে এত এত ফজিলতের কথা আসছে কোরআনে এবং হাদিসে,
যে এর দ্বারা বোঝা যায় যে রোজা শুধুমাত্র না খেয়ে কিছুক্ষণ না খেয়ে থাকা নাম নয়। আমরা তো জানি যে শয়তান আমাদের শত্রু, তাই তো? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো আমরা কি জানি যে এই শয়তানকে কে শয়তান বানালো? শয়তান তো প্রথম দিকে শয়তান ছিল না। প্রথম দিকে তো আল্লাহ তাআলার ভালো একজন ইবাদত গুজার বান্দা ছিল। জিনদের মধ্যে সর্বোচ্চ ইবাদতকারী হিসাবে ছিল আজাজিল। কিন্তু শয়তানকে শয়তান হয়ে উঠতে কে সহযোগিতা করলো? শয়তানকে কে শয়তান বানালো? সেটা হলো নফস। যে ইন্না নাফসা লাম্মারাতুম বিসু, শয়তানের ভিতর যে নফস ছিল, এই নফস শয়তানকে কুমন্ত্রণা দিল যে তুমি আদম থেকে উত্তম, তাই আল্লাহর এই নির্দেশ মান্য করা যাবে না। আল্লাহ তাআলা তাম সৃষ্টিকে নিয়ন্ত্রণের জন্য দুটো জিনিস দিয়েছেন, একটা হলো রূহ আর একটা হলো নফস। এ নিয়ে অনেক কথা তাসাউফের আলোচনায়, বৃহৎ আলোচনা। আমরা সহজে বুঝি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধু রূহ দিয়েছেন, নফস দেন নাই। শুধু রূহ দিয়েছেন, নফস দেন নাই। এই জন্য ফেরেশতারা কখনো কুমন্ত্রণার শিকার হয় না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে কোনো ফেরেশতার পক্ষে সম্ভব না আল্লাহর অবাধ্য হওয়া। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যা বলছেন তাই তারা করছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নফস দেন নাই। এই নফস না থাকার কারণে ফেরেশতাদের যে ইবাদত, এই ইবাদতের জন্য বিশেষ কোনো সওয়াবও নেই। জান্নাতে তাদের কোনো, হাসরের ময়দানে আখিরাতে তাদের কোনো প্রতিদান নেই। আল্লাহ তাআলা তাদেরকে শুধু রূহ দিয়েছেন। কিন্তু মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলা রূহও দিয়েছেন, পাশাপাশি নফসও দিয়েছেন। এই নফস মানুষকে কুমন্ত্রণা দেয়। শয়তান থেকেও বড় শত্রু নফস। আর নফস শয়তানকেও শয়তান বানিয়েছিল। আজকে আমি রোজা রেখে যদি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে না পারি, যে ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু, এই নফসকে নিয়ন্ত্রণ এত সোজা নয়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তার সামনে যখন গুনাহের ক্ষেত্র প্রস্তুত ছিল, আল্লাহর অবাধ্য হওয়ার সব ধরনের সুযোগ ছিল, অন্ধকার ঘর, তালাবদ্ধ ঘর, একজন সুন্দরী রমণী তাকে পাপাচারের জন্য ডাকছিল। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ওয়ামা উবাররিউ লিনাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যে আমিও আমার নফসের মালিক না, আমিও আমার নফসের কুমন্ত্রণা থেকে মুক্ত না। নফস তো আমাকে খারাপ কাজের আদেশ দেয়, ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু আমার রব আমাকে রহম করেছেন। তো নফস কুমন্ত্রণা দিবেই। তো নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য, নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজার বিধান দিয়েছেন। শুধুমাত্র কিছুক্ষণ না খেয়ে থাকার জন্য নয়। যে হারাম থেকে তো বেঁচে থাকতেই হবে, কিছু হালাল থেকেও
পানাহার করা এটা হালাল না হারাম? হালাল। হারাম থেকে তো বেঁচে থাকতেই হবে। কিছু সময় আল্লাহ তাআলা হালাল থেকেও বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে করে আমি হালাল থেকে বেঁচে থাকার এই শিক্ষা দ্বারা আমি যেন হারাম থেকেও বেঁচে থাকতে পারি। মূল উদ্দেশ্য হারাম থেকে বেঁচে থাকা, মূল উদ্দেশ্য এই খাবার থেকে বেঁচে থাকা নয়, কিছুক্ষণ পানাহার থেকে বেঁচে থাকা নয়, হারাম থেকে বেঁচে থাকা। রোজার মূল উদ্দেশ্যই যদি এটা হয়, আমি রোজা রাখলাম, আল্লাহর ভয়ে খাবার থেকে পানীয় থেকে বিরত থাকলাম, কিন্তু আমি হারাম থেকে বিরত থাকলাম না, মিথ্যা থেকে বিরত থাকলাম না, গীবত থেকে বিরত থাকলাম না, তাহলে আমার রোজা কিভাবে হবে? একটা হলো বিধান আর একটা হলো উদ্দেশ্য। রোজার বিধান হলো সুহুরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত খাবার দাবার পানীয় এবং স্ত্রীর সংসর্গ থেকে দূরে থাকা, এটা হলো বিধান। আর এই বিধানের মূল উদ্দেশ্য যেটা, লাআল্লাকুম তাত্তাকুন, যে এই হালাল থেকে বিরত থেকে তোমরা হারাম থেকে বিরত থাকার চর্চা, প্র্যাকটিস, এখান থেকে শিক্ষা তোমরা অর্জন করো। এটাই যদি রোজার মূল উদ্দেশ্য হয়, তো কেউ যদি রোজা রেখে আবার হারামে লিপ্ত হয়, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, তাহলে সে রোজা রাখলো, কিন্তু রোজার যে মূল উদ্দেশ্য, সে উদ্দেশ্য থেকে নিজেকে সরায় ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার যে ফজিলতের কথা বলেছেন, রোজাদারের যে পুরস্কারের কথা বলেছেন, এই পুরস্কার পাবার শর্ত হলো রোজাকে রোজার মতো করে রাখা, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাকওয়া, হারাম মুক্ত ভাবে, সমস্ত হারাম থেকে মুক্ত থেকে রোজাকে হেফাজত করা, অক্ষুণ্ণ করা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, যে বান্দার সমস্ত আমল তার, তবে রোজা ব্যতীত। কারণ সাওম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ তাআলা বলেন রোজা শুধুমাত্র আমার, আমি নিজে এই রোজার প্রতিদান দেই। রোজা কার? আল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার মানে, তো আমরা জানি আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তন্দ্রাচ্ছন্ন হন না, আল্লাহ তাআলা ঘুমান না। খাবার দাবার, যাবতীয় দুনিয়াবি কাজ, যাবতীয় মাখলুকের যে কাজ, এই সকল কাজ থেকে আল্লাহ তাআলা পবিত্র। তো এই যে কিছুক্ষণ না খেয়ে থাকার অভ্যাস, এটা তো আল্লাহ তাআলার যে মাখলুকের আবশ্যিক কাজ থেকে যে মুক্ত, আল্লাহ তাআলা এই সিফাতের সাথে মিলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, যে রোজা আমার, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে রোজার প্রতিদান দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, একজন রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিস্কের চাইতেও বেশি পবিত্র। একজন রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিস্কের চাইতেও বেশি পবিত্র। যে একজন রোজাদারের কত সম্মান,
রোজার ফজিলতের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেন যে লিসাইমি ফারহাতান, একজন রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশির মুহূর্ত। কয়টি খুশির মুহূর্ত? দুইটি। ইয়াফরাহুমা, যা তাকে অনেক বেশি খুশি করবে, আনন্দিত করবে। ফারহাতুন, একটি খুশি হলো ইদা আফতারা ফারিহা, সারাদিন রোজা রেখে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে যখন মাগরিবের আজান হয়, ইফতার সে করে, একটি খেজুর মুখে দেয়, এক ঢোক পানি পান করে, তখন তার অন্তরে আনন্দ আসে, খুশি আসে। আল্লাহ তাআলা এই খুশির কথা বলছে, এই রোজাদারের খুশি। ইদা আফতারা ফারিহা, যখন সে রোজা ভাগে ইফতার করে তখন সে খুশি হয়। ওয়া ফারহাতুন ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা, আরেকটি খুশি হলো জান্নাতে গিয়ে এই রোজাদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ সাক্ষাৎ পেয়েও সে অনেক খুশি হবে। তো এই হাদিসের মাধ্যমে রোজাদারদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে যে এই রোজাদার অবশ্যই জান্নাতে যাবে, এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতের সবচাইতে বড় যে সৌভাগ্যের বিষয়, যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমাদের কি আর কিছু পাওনা আছে, আর কিছু আশা আছে? যে জান্নাতীরা তখন বলবে যে আল্লাহ, একটি আশা এখনো বাকি রয়ে গেছে, যে তোমার সাথে সাক্ষাৎ করা, তোমার দিদার লাভ করা। এই রোজাদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা, রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এবং সে আনন্দিত হবে। যারা রোজাকে শুদ্ধভাবে সুন্দরভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই রাখবে, তার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এই রোজা এত ফজিলতপূর্ণ। যেমন সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ, পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। রোজার ফজিলত সম্পর্কে পঞ্চম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি বিশেষ দরজা থাকবে, ইউকালু লাহুর রায়্যান, সেই দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। বিশেষ একটা দরজা, যে এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা আসবে। ওয়ালা ইয়াদখুলু মিনহু আবদুন গায়রুহু, রোজাদার ছাড়া, সাইমিন ছাড়া অন্য কেউ সেই দরজায় ঢুকতে পারবে না। অন্য একটি হাদিসে আছে যে মান আহলুস সাওম দুইয়া মিন বাব ইকাল লাহু রায়্যান, যখন মানুষ জান্নাতের জন্য অপেক্ষা করবে তো একটি দরজা থেকে, রায়্যান দরজা থেকে ফেরেশতারা ডাকতে থাকবে, ইয়া আহলুস সাইম, ইয়া আহলুস সিয়াম, হে রোজাদার, হে রোজার হকদার, হে রোজাদার ব্যক্তিরা তোমরা এই গেট দিয়ে আসো। তাদেরকে আহলান সাহলান সম্ভাষণা জানাতে জানাতে সেই দরজা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। রোজার আরো ফজিলত, যে রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকেও তার মুক্তি, এটাও ঘোষণা করা হয়েছে। হাদিসে এসেছে যে একদিন রোজা রাখবে, একদিন আল্লাহ তাআলার রাস্তায় একদিনের রোজা, আল্লাহ তাআলা বা'আদাল্লাহু বিহাযাল ইয়াওম ওয়াজহাহু আনিন নার 50-60 খরিফান, যে একদিনের রোজার বদলে আল্লাহ তাআলা সেই রোজাদারের মুখকে জাহান্নাম থেকে 60 বছর দূরত্বে আল্লাহ তাআলা নিয়ে যান। জাহান্নামকে 60 বছরের যে দূরত্ব, সেই দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামকে নিয়ে যান। এত ফজিলত রোজার, যে রোজা দ্বারা মাগফিরাত লাভ হয়, জান্নাতের ওয়াদা আছে, জাহান্নাম থেকে দূরত্বের, জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা।
আল্লাহ তাআলার সাথে জান্নাতে সাক্ষাতের ওয়াদা। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিজ স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ তাআলা স্বপ্রণোদিত হয়ে আল্লাহ তাআলা রোজার পুরস্কার দিবেন। রোজার যে এত এত পুরস্কার, মাগফিরাত, জান্নাত, লিকাউল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই প্রতিদানগুলো পাওয়ার জন্য আমার রোজাকে হেফাজত করতে হবে। শুধু না খেয়ে থাকার নাম রোজা না, রোজার মূল উদ্দেশ্য এটা না যে আল্লাহ তাআলা তার বান্দাকে কেন না খেয়ে রাখবেন। একটা তো আছে দুনিয়াবি উপকার, পার্থিব উপকার, এটা তো ফ্রি। আল্লাহ তাআলা এমন কোন নির্দেশনা, এমন কোন ইবাদতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই যে ইবাদতের যারা মানুষের কোনোভাবে সামান্যতম ক্ষতি হয়। প্রত্যেকটা ইবাদতে সওয়াব তো আছেই, সওয়াব তো আমাদের মূল উদ্দেশ্য। পার্থিবভাবে মানুষ উপকার হয়। রোজাকে আমরা কোনো স্বাস্থ্যগত কারণে রাখবো না, কিন্তু রোজার দেখা দ্বারা আল্লাহ তাআলা স্বাস্থ্যগত উপকারিতা দিবেন না? রোজা দ্বারা স্বাস্থ্যের উপকার হয় কিনা? 2016 সালে এই অটোফেজির উপর গবেষণা করতে গিয়ে একজন নোবেল পুরস্কার পেয়েছে জাপানের, অসমি নামে একজন, যে 12 থেকে 16 ঘন্টা কিছু না খেয়ে থাকার দ্বারা শরীরের যে কিছু কোষ, ক্ষতিকর কোষ, এগুলা ফেটে গিয়ে এগুলো আবার নতুন কোষ উদ্ভাবন করে। আমরা সেই আলোচনা বাদ দিলাম, এটা তো আল্লাহ তাআলা দেয়নি। প্রত্যেকটা ইবাদত আমরা যে সুন্নাত গুলো পালন করি দৈনন্দিন জীবনে, শোয়ার নিয়ম, ঘুম থেকে ওঠার যে সুন্নাত, সমস্ত সুন্নাত, এই সমস্ত সুন্নাতের ভিতরে আমাদের স্বাস্থ্যগত অনেক উপকারিতা থাকে, যেগুলো আমরা হয়তো জানি বা জানি না, যেগুলো হয়তো বিজ্ঞানীরা জানে বা জানে না। এমন অনেক উপকারিতার কথা হয়তো আবিষ্কৃতই হয়নি। ঘুম থেকে ওঠার পর আপনি যদি হুট করে লাফ দিয়ে উঠেন, ব্রেইন সিগন্যাল পেতে সময় লাগে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য বিজ্ঞানীরা বলে যে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর উঠতে। তো আমরা তো অপেক্ষা করি, যাদের দোয়ার অভ্যাস আছে তারা তো ঘুম থেকে ওঠার পর দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো আমার যদি দোয়ার অভ্যাসটা থাকে, তো ঘুম ভাগার সাথে সাথেই আমার ভিতরে সেই দোয়াটা চলে আসবে। তো আমি তো কিছুক্ষণ অপেক্ষা করেই তারপর উঠলাম। তো সুন্নাহর ভিতরে ইন্টিগ্রেটেড অনেক স্বাস্থ্যগত উপকারিতা থাকে। তো সাধারণ একটা সুন্নাহ যেটা ফরজ ইবাদত, এর ভিতরে কত উপকারিতা। তো এই উপকারিতা আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই দিবেন, কিন্তু আমরা রোজা রাখবো সওয়াবের উদ্দেশ্যে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ইহতিসাব মানে সওয়াবের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। আমার কোন স্বাস্থ্যগত উপকার হলো বা না হলো, আমার ওজন কমলো বা না কমলো, এগুলো দিকে আমরা খেয়াল করব না। আমরা খেয়াল করব যে এই রোজার অনেক প্রতিদান, মাগফিরাত, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ওয়াদা, এই সওয়াব ইহতিসাবান। রোজা রাখে অনেকে কালচারালি, যে সবাই রাখে তাই রাখতে হয়। রোজা রাখছে অথচ নামাজ পড়ছে না। আপনি সারাদিন 16 ঘন্টা ব্যাপী আপনার একটা ফরজ, আর ফজরের নামাজ 5 মিনিটের একটা ফরজ। দুটোই সমান ফরজ। তো রোজা এটা কোনো সাংস্কৃতিক বিষয় না যে হ্যাঁ এই মাসে সবাই রোজা রাখে তাই আমাকেও রাখতে হচ্ছে। রোজা রেখে কিভাবে মানুষ একজন এক ওয়াক্ত নামাজকে তরক করতে পারে? সারাদিন কষ্ট করে একটা ফরজ আদায়, আর 5 মিনিটে একটা ফরজ। যে রোজা রেখে নামাজ তরক করলো, সে তো রোজার উদ্দেশ্যই বুঝলো না।
রোজার ফজিলতের বিষয়টাই বুঝলো না যে রোজা কেন এসেছে। রোজা তো এসেছে আমাকে হারাম থেকে মুক্ত থেকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত করতে। এই যে রোজার ফজিলত গুলো বলা হলো, এই ফজিলত অর্জনের জন্য আমাকে আমার রোজাকে হেফাজত করতে হবে। শুধু না খেয়ে থাকলাম, শুধু কিছুক্ষণ না খেয়ে থাকলাম, এর জন্য রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে কেউ রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, মিথ্যা কাজ অনর্থক কাজ ছাড়তে পারলো না, আল্লাহ তাআলারও প্রয়োজন নাই তার না খেয়ে থাকা। তার তাআম শারাব, তার খাবার পানীয় বর্জন করা, এটা আল্লাহ তাআলারও কোনো প্রয়োজন নেই। এর মানে কি? এর মানে রোজার কোনো ফজিলত সে পাবে না, কোনো সওয়াব সে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কাম মিন সাইমিন, কত রোজাদার ব্যক্তি এমন আছে যে সেহরি করলো, সারাদিন না খেয়ে থাকলো, ইফতার করলো, কিন্তু ইল্লাল জু', সেই রোজায় কোনো সওয়াব হবে না, বরং এটা একটা ক্ষুধার্ত থাকা, উপোস থাকা। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সিয়ার, অনেক সারা রাত জেগে নামাজি ব্যক্তি আছে, যা সেই সারা রাত জেগে নামাজ দ্বারা একটি সওয়াবও হবে না, ইল্লা সিহর, বরং সেটা কি? সেটা হলো শুধু রাত জাগা। তো আমার রোজা যেন ক্ষুধার্ত থাকা না হয়। যে আমার রোজা কি? যে রোজায় কোনো সওয়াব হইল না, কিছুক্ষণ উপোস থাকা হলো, সারা রাত নামাজ পড়া হলো, তাহাজ্জুদ পড়া হলো, তারাবি পড়া হলো, আবার ইনকাম হারাম, দিনে আমি হারাম কাজ করছি, রাতেও আমার হারাম কাজ হচ্ছে, চোখের হেফাজত হচ্ছে না, মিথ্যা বন্ধ হচ্ছে না, গীবত বন্ধ হচ্ছে না, সমালোচনা বন্ধ হচ্ছে না। তাহলে এই যে রাত্রের কিয়াম, রাত জাগা, এটাকেও ইল্লা সিহর, কিছুক্ষণ রাত বা একদিন রাত জেগে থাকা, সে শুধুই রাত জেগে থাকলো, কোনো সওয়াব হলো না। তাহলে রোজা এবং কিয়াম, তারাবিহ, তাহাজ্জুদ, রাতের যে ইবাদত এবং দিনের যে ইবাদত রোজা, এর হাদিসে বর্ণিত যে সওয়াব, এর যে সীমাহীন ফজিলত, এটা অর্জন করার জন্য যে বিষয়গুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাকে মুক্ত থাকতে হবে। এর মধ্যে একটা হলো মিথ্যা, গীবত, শোরগোল করা, অনর্থক চিৎকার চেঁচামেচি করা, রাগারাগি করা। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা রোজা রাখবে, ফালা ইয়ারফুস, গালিগালাজ করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, ওয়ালা ইয়াসখাব, অনর্থক শোরগোল করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি গালি দিতে আসে, কেউ যদি ঝগড়া করতে আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, সেজন্য বলে যে আমি রোজাদার। আমি রোজাদার বলা উদ্দেশ্য এমন না যে বলে বেড়াবে আমি রোজাদার। এর দুইটা উদ্দেশ্য, একটা হলো যে মনে মনে আমি রোজাদার বলে সে ফিরে আসবে, ঝগড়া লিপ্ত হবে না। গিয়ে জোরে বলা উদ্দেশ্য না যে আমি রোজাদার। হ্যাঁ, প্রয়োজন হলে বলবে ইন্নী সাইমুন, মানে আমি রোজাদার, এটা মনে করে, রোজার ফজিলতের কথা, রোজার সওয়াবের কথা মনে রেখে সে সেই ঝগড়ায়, ফাসাদে, বিশৃঙ্খলায় লিপ্ত হবে না। রোজা রেখে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, অনর্থক সমালোচনা করা যাবে না, চগলখুরি করা যাবে না, অনর্থক শোরগোল, চিৎকার চেঁচামেচি করা যাবে না।
রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগ নিয়ন্ত্রণ করলে বাকি সবগুলো অনেকগুলো কাজ ঠিক হয়ে যাবে। রোজা রেখে অনেকের মাথা গরম থাকে, না খেয়ে থাকলে অনেকের এমনি মাথা গরম থাকে, বিশেষ করে পুরুষদের এই সমস্যা বেশি। ওয়াল কাযিমিনাল গায়ব, কোরআনে জান্নাতীদের বিশেষ বৈশিষ্ট্যের কথা আছে যে জান্নাতীরা হবে তারা ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রোজার শিক্ষা এটা, লাআল্লাকুম তাত্তাকুন, নফসকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, প্রচন্ড রাগ হলো ঘরে বাইরে, আমি আবার রাগকে নিয়ন্ত্রণ করলাম, নফসকে শাসন করলাম। মুহতারাম, রোজা অবস্থায় রমজান মাসে এই যে হারাম থেকে কিছু কিছু কাজ থেকে যেমন স্পষ্টভাবে নিষেধের কথা আসছে, আবার রোজা অবস্থায় কিছু কিছু কাজ বেশি বেশি করে করার নির্দেশনাও আসছে। কিছু বর্জন করতে হবে, আবার কিছু অর্জনও করতে হবে। বর্জনের মধ্যে সমস্ত হারাম, আর অর্জন সমস্ত নেক কাজের কথা তো আছেই। বিশেষ কিছু আমলের কথা হাদিসে পাকে এসেছে যে রমজানে বেশি বেশি করো। এর মধ্যে একটি হলো সাদাকা, বেশি বেশি সাদকা করা রমজান মাসে। যারা প্রতি বছর যাকাত দেই, রমজান মাসে আমরা এই যাকাত আদায় করে দিব। যাকাত আদায়ের ক্ষেত্রে উত্তম হলো অ্যাডভান্স আদায় করে দেওয়া। যখন সময় আসে রমজানের জন্য অপেক্ষা না করে আদায় করে দেওয়া। হ্যাঁ, রমজান মাসে হিসাব করে যে হ্যাঁ আমার সারা বছরে এত টাকা অগ্রিম আদায় হয়েছে, বাকিটা আমি এখন আদায় করি। রমজানের জন্য বসে না থাকা। কিন্তু রমজান আসলে বাকিটা অবশ্যই আদায় করে দেওয়া, যাতে করে রমজানের কারণে যে অধিক ফজিলত, সে অধিক ফজিলতটা আদায় হয়। যাকাত ছাড়াও আরো অনেক ধরনের দান আছে, অনেক ধরনের হকদার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দান করতেন। এমনিতেও তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বেশি দানশীল ছিলেন। সবচাইতে বড় দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমজান আসলে তিনি তো এমনিতেই সবচাইতে বড় দানশীল, রমজান আসলে তিনি আরো অনেক বেশি দানশীল হয়ে যেতেন, আরো অনেক বড় দানশীল হয়ে যেতেন। ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান, যে কত বেশি দান করতেন, যে সাহাবী বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের চাইতেও বেশি দানশীল ছিলেন, প্রবাহমান বাতাসের চাইতেও বেশি দানশীল ছিলেন। রমজানের সাথে দানের সম্পর্ক আছে। একে তো রমজান মাসে সবাই বেশি ইবাদত করে, তো আমি যখন কাউকে দান করব, সেও তো একজন ইবাদত গুজার, সেও তো মুসলমান, তো সেও যখন ইবাদত করবে তার সেই ইবাদতের সওয়াবও আমি পাবো। আমি একজনকে ইফতার করালাম, তার রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দিবেন। আমার রোজার সওয়াব কবুল হতেও পারে, নাও হতে পারে। বিষয়টা খেয়াল করেন যে আমার নিজের রোজার সওয়াব আমি পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আমি যদি একজনকে ইফতার করাই, আমি একটি কবুল রোজার সওয়াব পাবো।
তার যদি কোনো গুনাহ হয়ে থাকে, তার রোজা যদি ক্ষতিও হয়ে থাকে, সেটা তার বিষয়, কিন্তু আমি একটি কবুল রোজার সওয়াব আমি পাবো। মান ফাত্তারা সাইমান কুতিবা লাহু মিসলু আজরিহি, যে কোন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে একটি পরিপূর্ণ রোজার সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা লাম নাজিদ মা ইউফাত্তিরু সাইম, আমাদের সবার কাছে এত অর্থ নেই যে আমরা রোজাদারকে ইফতার করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ আলা তামরিন, একটি খেজুর দ্বারা হলেও আল্লাহ তাআলা এই পরিপূর্ণ সওয়াব তোমাদেরকে দান করবেন। ওয়ালাউ আলা আযবাতি মাইন, এক ঢোক পানি দিয়েও যদি তুমি অন্য কাউকে ইফতার করাও, আল্লাহ তাআলা একটি রোজার পরিপূর্ণ সওয়াব তোমাদেরকে দান করবেন। তো রমজানে দানের যে ফজিলতের একটা বিষয় এটা, যে আমি যখন রমজানে সাদকা করব, আত্মীয় স্বজনের হক আদায় করব, গরিবের হক আদায় করব, আমি তার ইবাদতের সওয়াব আমি পাবো। 2, রমজান রহমত মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বেশি রহম করেন, আর যারা দানশীল তারা আল্লাহ তাআলা সবচাইতে বেশি রহম পায়। ইন্নাল্লাহা ইয়ারহামু মিন ইবাদিহির রুহামা, যে আল্লাহ তাআলা রহম করেন তার বান্দাদের মধ্যে যারা রহিম তাদেরকে, যে আল্লাহ তাআলা তাদেরকে বেশি দয়া করে তার বান্দাদের মধ্যে যারা বেশি দয়াশীল। রমজানে দানের দ্বারা, দান সদকার দ্বারা অন্যের ইবাদতের সওয়াবও পাওয়া যায়। 2, আল্লাহ তাআলার বেশি রহমত পাওয়া যায়। রমজানে যারা বেশি দান করে, রমজানে যারা আত্মীয়ের হক আদায় করে, অপর মুসলমান ভাইয়ের হক আদায় করে, তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে মসজিদের মধ্যে জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। ওয়ামান তাবিআল জানাজা, তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ পড়েছে, দাফন কাফনে অংশ নিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি। ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের মধ্যে কে একজন মিসকিনকে আহার করিয়েছে, একজন অসহায় ব্যক্তির খাবারের ব্যবস্থা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি। ওয়ামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে একজন কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। তো রোজা অবস্থায় সাদাকা করেছে, এতিমের হক আদায় করেছে, মিসকিনের হক আদায় করেছে, আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করেছে, যারা যায় শরীক হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গুণগুলো, রোজার সাথে এই গুণগুলো যাদের মধ্যে একত্রিত হবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। রোজা রেখে অসুস্থ ব্যক্তির সেবা করা, রোজা রেখে অপর মুসলিমের হক আদায় করা, জানাজা কাফন দাফনে শরীক হওয়া, এতিম মিসকিনের হক আদায় করা, রোজার সাথে এই আমলগুলো যখন একত্রিত হয়, তার ব্যাপারে জান্নাতের ওয়াদা। বেশি বেশি সাদকা দ্বারা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা এসেছে, যে আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াহ কামা তুতফিউল মাউন নার। বেশি বেশি সাদকা দ্বারা গুনাহ সমূহ ধুয়ে যায়, মুছে যায়। যেভাবে পানি আগুনকে সরিয়ে ফেলে, নিভিয়ে ফেলে, সাদাকাও এরকম
গুনাহকে নিভিয়ে ফেলে। তো এই মাসের বিশেষ আমলের মধ্যে একটা যে বেশি বেশি সাদকা করা, বেশি বেশি সদকা করা, অপর মুসলমান ভাইয়ের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এতিমের হক, এই হক গুলো আদায় করা। রোজা অবস্থায় রমজান মাসে আরেকটি বিশেষ আমলের কথা হাদিসে এসেছে, সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই মাসের সমস্ত ফজিলতের উৎস কোরআন। এই মাসকে আল্লাহ তাআলা সংজ্ঞায়িত করেছেন কোরআন নাজিলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইউদারিসুল কোরআন ফি কুল্লি লাইলা। রমজান মাসে প্রত্যেক রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কোরআন শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেন। তো কোরআনকে দাওর করতেন, কোরআন বেশি বেশি পড়া। সাহাবীদের মধ্যে আমল ছিল যে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত এরকম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। এরকম সাহাবীদের থেকে এরকম বর্ণনা পাওয়া যায়। সালফে সালেহিন রমজান মাসকে কোরআনের মাস বলতেন। রমজান আসলেই বলতেন ইতআমুত তাআম ওয়া কিরাআতুল কোরআন। রমজান হলো কোরআন পাঠের মাস এবং আরেকজনকে খাওয়ানোর মাস। ইতআমুত তাআম ওয়া কিরাআতুল কোরআন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় হাদিস বিশারদ ছিলেন, যে তার ব্যাপারে আছে ইদা দাখালা রমাদান ইয়াফিরু মিনাল হাদিস। হাদিসের অনেক বড় ইমাম ছিলেন, হাজার হাজার হাদিস লিখে গিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো রমজান আসলে তিনি হাদিস থেকে পালাতেন, কোরআনের দিকে ধাবিত হতেন, যেটা এখন কোরআনের মাস, এটা কোরআনের মাস। আমাদের সালাফরা, ইমামরা রমজানকে কিভাবে কাজে লাগাতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি প্রতি রমজানে 7 বার তিনি কোরআনকে খতম দিতেন। যে প্রতি 2 দিন একবার কোরআন খতম দিতেন, একদিনে 2 বার কোরআন খতম দিতেন। তো রমজানের বিশেষ আমল যদি কোনো বলা হয়, যে রমজানের বিধান তো রোজা তো রাখতেই হবে, কিন্তু রমজানের দাবি কোরআন তেলাওয়াত। যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়, অন্য সমস্ত নফল ইবাদত থেকে কোরআন তেলাওয়াত উত্তম। রমজানে সমস্ত নফল ইবাদত থেকে কোরআন তেলাওয়াত উত্তম। একটি হাদিস বলে শেষ করি। এই সওমের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। এই সওম এবং কোরআন, রোজা এবং কোরআন, এই দুটোই বান্দার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, রোজা এবং কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিআবদি লিআহলিহি ইয়াওমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাব বিন-নাহার ফাশাফি'নি ফি। হে আল্লাহ, আমি রোজাদার ব্যক্তিকে খাবার থেকে নিষেধ করেছি, তাই আপনি আজকে আমার সুপারিশ কবুল করেন, তাকে জান্নাত দিয়ে দেন। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন সুপারিশ করবে, আয় রব্বি, হে রব, মানাতুহুন নাওম বিল-লাইল, আমি তাকে রাত্রে ঘুমাতে দেই নাই, রাত্রে সে কোরআন তেলাওয়াত করেছে, ফাশাফি'নি ফি, আজকে আমার সুপারিশ আপনি কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফফাআন, রোজা এবং কোরআন উভয়ের সুপারিশকে কবুল করা হবে। এই রোজাও আমার জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে, কোরআনও জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে। তো রোজার সাথে সাদাকার যেমন সম্পর্ক, কোরআনেরও অনেক বড় সম্পর্ক। তো এই রমজানে সমস্ত আমল জারি থাকবে, তবে দুটি ইবাদতের কথা আমরা ভুলব না।
একটা হলো বেশি বেশি সদকা করা, বেশি বেশি সদকা করা। আর যখনই সময় পাই কোনো ধরনের অনর্থক কাজে আমরা ব্যয় করব না। যতক্ষণ সময় পাই কত বেশি কোরআন তেলাওয়াত করা যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসি আমাদের